নমস্কার বন্ধুরা, মিক্স ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটন কোরমা এই রেসিপিটি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, হোয়াইট মাটন কোরমা। এই হোয়াইট গ্রেভি মাটন কোরমা ভীষণ ভালো খেতে হয় আর অপূর্ব স্বাদের হয়। আমরা সাধারণত মাটনের পাতলা ঝোল আলু দিয়ে খেয়ে থাকি, কিংবা মাটন কষা, এই রেসিপিগুলোই আমাদের সাধারণত হয়ে থাকে। কিন্তু আমি বলবো মাঝে মাঝে একবার হলেও এরকমভাবে রান্না করে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই মাটন কোরমার রেসিপি বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখি। তো রান্না করতে করতেই আপনাদের সমস্ত কিছু দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অসাধারণ এই রেসিপি, খেতেও দুর্দান্ত হয়, একবার হলেও আপনারা অবশ্যই বানাবেন। এখানে আমি মাটন নিয়ে নিয়েছি, আর এখানে 500-র মতো মটন আমি ব্যবহার করব। প্রেশার কুকারের মধ্যে 500-র মতো মটন এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু চর্বির পিসগুলো দিইনি, মোটামুটি যেগুলো মাংস আছে সেই পিসগুলোকেই দিয়েছি। দিয়ে এখানে জল দিয়ে দিচ্ছি, মাংসগুলো ডুবে যাওয়ার মতো জল দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে কুকারে আমি 4টা সিটি দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেব। মটনটা এদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল, আর এখানে দেব ঘি। পুরো রান্নাটা আপনারা ঘিও করতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেল এবং ঘিয়ের মিশ্রণে রান্নাটা করব। তেল এবং ঘিটা যখন গরম হয়ে যাবে, এতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 1টা এলাচ, আর 2 টুকরোর মতো জয়িত্রী। যদি আপনারা গরম মশলার ফ্লেভারটা একটু স্ট্রং পছন্দ করেন, তাহলে গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম এখানে গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে গ্রেট করে দিচ্ছি, মিহি করে কিন্তু পেস্ট করিনি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করব। আর এখানে আমি 2 চামচের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। যেরকম গ্রেভি খাবেন সেভাবে পেঁয়াজটা দেবেন, তবে অতিরিক্ত দিলেও কিন্তু খুব একটা ভালো লাগবে না, তো সেরকমভাবে আপনারা দেখে পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা দেখুন নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়েছি, খুব একটা লাল করবেন না, যেহেতু হোয়াইট গ্রেভি হবে সেজন্য পেঁয়াজটাকে খুব একটা বেশি লাল করা যাবে না। দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পর হালকা। এবার রসুন বাটা আর আদা বাটা, এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তো রসুন বাটাটা একটু লিকুইড টাইপের আছে, সেই হিসাবে 1 চামচ দিয়েছি। যদি রসুন বাটাটা শুকনো হয় তাহলে 1/2 চামচ দিলেও হবে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা এই কারণে দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখানে হোয়াইট গ্রেভি হবে মানে পেঁয়াজটাকে খুব একটা কিন্তু লাল করব না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনটার একটু কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। এখানে কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো পড়বে না, কারণ যেহেতু হোয়াইট গ্রেভি সেজন্য কিন্তু লঙ্কার গুঁড়ো পড়বে না। ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আর আমি এখানে কাঁচা লঙ্কা এবং গোলমরিচ দুটোই ব্যবহার করব। এবার আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে কষাবো। এই মশলাটাকে কিন্তু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলার। ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। দেখুন এবার নাড়াচাড়া করে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছে, আর এরকম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজু বাটা। এখানে চারমগজ এবং কাজু বাটার পরিমাণটা গ্রেভি অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে 2 চামচের মতো ব্যবহার করলাম ভর্তি। এবার আরও একটু জল দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে, দিয়ে আবারও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এই চারমগজ এবং কাজু বাদামের যে কাঁচা ভাব সেটাকে কাটিয়ে নিলাম। মাটনের পাতলা ঝোল এবং মাটন কষা খেতে সত্যিই অপূর্ব লাগে, কিন্তু এই রান্নাটা একবার হলেও করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। মাঝে সাঝে কিন্তু আমরা মুখ বদলের জন্য এরকমভাবে মাটন রান্না করতেই পারি। একদম রেস্টুরেন্ট থেকেও ভালো হয়, অসাধারণ খেতে হয়। আর দেখলেন আপনারা যে খুব একটা কিন্তু সেরকমভাবে তেল মশলা বা অন্যান্য উপকরণ লাগে না। তো দেখুন এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাটনটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মাটনটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনের যে জলটা আছে অর্থাৎ স্টকটা, সেটা কিন্তু একটু পরে ব্যবহার করব। আমি এখানে মাটনের স্টক কিছুটা দিলাম কষানোর জন্য মাটনটাকে। মাটনটার মধ্যে যাতে এই মশলার সমস্ত ফ্লেভারটা ঢুকে যায় সেজন্য কিন্তু মাটনটা দিয়ে নাড়াচাড়া করে আরও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। এভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি দিয়ে দেবো একবার ঢাকা। ঢাকা দিলে ভেতরে সমস্ত ফ্লেভারটা কিন্তু মটনের ভেতরে চলে যাবে। এবার দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, খুলে নাড়াচাড়া করে নেব। আর মটনটাও বেশ ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্টকটা। তো মটনটাকে এরকম 2-3 বার আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি।
এবারে পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হচ্ছে। দেখুন পুরোপুরি একদম কষানো হয়ে গেছে। আরও একবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে কিন্তু এই মশলার যে ফ্লেভারটা সেটা মাটনের মধ্যে চলে যাবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব সামান্য চিনি দিতে হবে, খুব একটা মিষ্টি হবে না, কিন্তু চিনিটা দিলে টেস্ট আসবে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভালোভাবে মাটনটাও কষানো হয়ে গেছে। এবার মাটনের যে স্টকটা আছে ওই স্টকটা দিয়ে দেবো। স্টকের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর সেরকম এক্সট্রা জল লাগবে না। আর যদি মাটনের স্টক একটু কম থাকে তাহলে কিন্তু খুব সামান্য জল দিতে পারেন। এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর গ্রেভিটাকে কিন্তু ঘন করতে হবে। ঝালের জন্য এখানে এবারে ব্যবহার করছি আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তো এখানে আপনারা পুরোপুরি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর গোলমরিচ গুঁড়ো শুধু ব্যবহার করতে পারেন। তবে বলবো গোলমরিচ একটু দেবেন, দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। ফুল ফ্লেমে গ্রেভিটা এবার ঘন হতে দেব। আর এই পর্যায়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে একবার মাঝে নেড়ে নিচ্ছি, নেড়ে আরও একবার ঢাকা দিয়ে দেবো। এভাবে গ্রেভিটাকে কিন্তু আরও কিছুক্ষণ রেখে ঘন করে নিতে হবে। এই রেসিপিটি ভাত, লুচি, রুটি, পরোটা এবং যে কোনো রাইসের সাথে কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। আপনাদের কাছে একবার হলেও অনুরোধ রইল, মটন তো আপনারা বিভিন্ন রকমভাবে খেয়েছেন, তো একবার এরকমভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আমরা মাঝে মাঝেই রেস্টুরেন্টে গিয়ে এরকম নতুনত্ব রেসিপি খেতে পছন্দ করি, কিন্তু বাড়িতে যদি এরকম নতুন রেসিপি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু রেস্টুরেন্ট যাওয়ার প্রয়োজন পড়ে না। অসাধারণ টেস্ট। দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে। আর নামাবার আগে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, খুব সামান্য। এখানে বিরিয়ানি মশলার বদলে আপনারা গরম মশলাও হালকা অ্যাড করবেন, যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর একবার যদি এরকম রান্না করে খান, মুখে কিন্তু এই রান্না লেগে থাকবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এরকম রান্না পছন্দ করবে। তো আপনারা অবশ্যই এই হোয়াইট মাটন কোরমা একবার রান্না করে দেখতে পারেন। দেখুন এখানে সার্ভিং বোলের মধ্যে আমি কিছুটা রেডি করে নিয়েছি, আর কিছুটা আমি একটা প্লেটের মধ্যে রেডি করে দেখাচ্ছি আপনাদের। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আগামীকাল আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।